আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছে। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। তো আমার এই কথাগুলো অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু মনে হইলো আমার এই বিষয়ে একটু কথা বলা দরকার। আমি আজকে হলো অনেকদিন যাবত ইউটিউবে আসছি। তো ইউটিউব ভিডিও দিতে গিয়ে আমি যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে এই অশ্লীল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারের মাঝে ভালো কোনো কন্টেন্ট ভিডিও, ভালো কোনো কিছু আসলে আমাদের ভিতরে ভালো লাগে না। এই কথাটা আসলে শুনতে খারাপ লাগলেও জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু এটা সত্যি, এটাই দেখছি। তো আরেকটা বিষয়ের কথা বলবো, সেটা হচ্ছে যে অসুস্থ অশ্লীল যে একটা পরিস্থিতি, একটা জেনারেশনের ভিতরে আমরা আছি। তো এই জেনারেশনটা আসলে আমরাই তৈরি করেছি, আমি আপনি আমরা সবাই মিলে তৈরি করেছি। আমাদের যে সন্তানেরা এরকম কথাবার্তা অশ্লীল, চলাফেরা অশ্লীল, আরো অনেক কিছু, তাদের এই পরিস্থিতিটা আমি আপনি আমরা সবাই তৈরি করেছি। তো এখন বলতে পারেন এটা আমি আপনি আমরা সবাই কিভাবে তৈরি করেছি। তাদের হচ্ছে যে অন্যের সন্তান, তাদের মা বাবা আলাদা, তাদের হচ্ছে পরিচালনা যারা হচ্ছে দেখাশোনা করে বা শিক্ষাদান করে, তারা সবাই আলাদা আলাদা। তারপরও এটার জন্য কিছুটা আমরাও দায়ী। তারা তো মা বাবা বা যারা শিক্ষাদান করছে তারা তো দায়ী, তার সাথে আমরাও দায়ী। এই যে আমরা মোবাইলে ইউটিউব বলেন, টিকটক, ফেসবুক, দেখবেন অশ্লীল ভিডিওগুলোতে অনেক বেশি লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার, ভিউ। এই সাবস্ক্রাইবার, লাইক, ভিউগুলো আমরাই দিচ্ছি। আমরা দিচ্ছি বলেই ওরা হচ্ছে যে উৎসাহ পাচ্ছে। তো অশ্লীল জিনিসগুলো তারা তুলে ধরতে আরো আনন্দ পাচ্ছে। যার কারণে হচ্ছে যে তারা সবাই এটা সবার কাছে কাছে পৌঁছা যাচ্ছে, ছোট থেকে বড় সবাই এই ভিডিওগুলো দেখছে। তো এটার এফেক্ট হচ্ছে যে সব বয়সের মানুষদের হচ্ছে। আমরা যদি একটু সচেতন হই নিজেরা, একটু সচেতন হইলে এই জিনিসটা আমাদের কন্ট্রোল করা যাবে। আপনি একটা অশ্লীল ভিডিওতে যে লাইক, কমেন্ট, ভিউ দিচ্ছেন, এটা হয়তো ওই ভিউর কারণে, লাইক কমেন্টের কারণে আপনার সন্তানের কাছে পৌঁছে যাবে অশ্লীল ভিডিওটা। সেটা কি আপনি চান? অবশ্যই চান না। তাই আমি বলবো প্রত্যেকের উচিত আমাদের অশ্লীল ভিডিওগুলো অ্যাভয়েড করা। তাহলে আমরা যদি এগুলো অ্যাভয়েড করি, আস্তে আস্তে এগুলো কমে যাবে, আমাদের সন্তানেরা আস্তে আস্তে ঠিক হতে যাবে। এই যে কিছুদিন আগে হচ্ছে দেখলাম ছেলেরা মেয়ে সাজতেছে, মেয়েরা ছেলে সাজতেছে। আর এইসব ভিডিওগুলো তো আমরা ভালোই সাপোর্ট করতেছি, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছি, কেউ ইচ্ছা মতো গালিও দিচ্ছে, এটা যার ব্যক্তিগত ব্যাপার। তো এইগুলা যে ওরা ভিডিওগুলো বানাচ্ছে, আমরা উৎসাহ না দিলে তো ওরা ভিডিওগুলো বানানোর হচ্ছে সাহস পেত না। আমরা যদি প্রত্যেকেই হচ্ছে যে এদেরকে হচ্ছে যে নিজ থেকে হচ্ছে যে এদেরকে বাধা দিতাম, কিন্তু না, আমরা হচ্ছে যে তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি। তারপর কিছুদিন আগে দেখলাম হচ্ছে যে কি বলবো, স্টেজের ভিতরে মা মেয়ে, কি একটা অশ্লীল অবস্থা। আমি আসলে দেখিনি, হালকা একটু আসছিল। যাই হোক, এগুলার কারণে হচ্ছে যে আমাদের সমাজের সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে। আর পোশাক আশাকের কথা কি বলবো, ঘর থেকে বের হইলেই কি বলবো, আমি নিজে একজন মেয়ে হিসেবে লজ্জিত যে অন্য মেয়ে কি একটা পোশাকে বের হচ্ছে, মানে চোখ আসলে বন্ধ হয়ে আসে লজ্জায়। তাই আমাদের মা বাবাদের উচিত সতর্ক হওয়া। আপনার সন্তান যে বাইরে যাচ্ছে, কি পোশাক পরে যাচ্ছে, সেটা অবশ্যই আপনার খেয়াল করা উচিত। আর আপনি যে ভিডিও দেখতেছেন, সে পোশাকটুকু ঠিক আছে কিনা, আপনি যে ভিডিওতে লাভ রিয়েক্ট দিচ্ছেন, সেই ভিডিওটা লাভ রিয়েক্ট দেওয়ার যোগ্য কিনা, সেই বিষয়টা একটু যাচাই করবেন। আপনার একটা লাভ রিয়েক্ট, একটা ভালো একটা কমেন্ট, ভিউর কারণে ওই অশ্লীল ভিডিওটা আপনার সন্তানের কাছে যাবে বা অন্য সন্তানের কাছে যাবে, এভাবে হচ্ছে ছড়াই যাবে। তাই আমাদের উচিত আগে নিজে সচেতন হওয়া, তারপর অন্যকে সচেতন করা, অন্যকে ঠিক করা।
আমি আশা করব প্রত্যেকের সন্তান যেন সঠিকভাবে বড় হয়, আমরা যেন এই অশ্লীল সমাজ থেকে বাঁচতে পারি আর নিজেরা সচেতন হই। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা অনুরোধ, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহ দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।